শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দেবে। ভিডিওর প্রথমেই বলে দিই, তো দেখো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু, তো উঠে আগে সংসারের কাজকাম দিয়ে শুরু করে দিলাম। মানে ওই যে মানে রাত্রে যেসব কাজকাম রেখে দিয়ে শোয়া হয়, প্রত্যেক দিনই তো একই কাজই করা হয়, কিন্তু তাহলেও ঘুমালে ঘুম থেকে উঠে মনে হয় যেন আগে কোন কাজটা করব বা কী করব, তো এরকমই মনে হয়। তো আজকে উঠে যেহেতু ওদিকে ওরা সবাই ঘুমাচ্ছে, ওই জন্য আজকে রান্নাঘরে চলে আসলাম। আগে বাসনপত্রগুলোকে ভালো করে মাজা ঘষা করে ধুয়ে নিই, তারপরে ওরা উঠলে আবার দেখি কি করি। তবে বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে কাজ করছি, বেশ ভালোই লাগছে। আমার বেশ ভালো লাগে বাইরে বৃষ্টি হলে আর কাজকামগুলো করতে। বেশ মানে একলা মেজাজে বেশ কাজটা করি, বেশ একটা ভালোই লাগে। জানি না কেন আগাগোড়ায় বৃষ্টি হলে আমার এমনিই ভালো লাগে, কিন্তু আবার একদিক থেকে খারাপ হয় কেন, ওই যে কাপড় চোপড়গুলোকে শুকানোর প্রবলেম হয় ওই জন্য। তো দেখো ওখানে বাসনপত্র সব মাজা ঘষা হয়ে গেছে। এখানে ওভেনটাকেও ভালো করে ঘষে নিচ্ছি, কারণ রান্নাবান্না করা হয়েছিল। এটাতেও নোংরা পড়ে, বাসনপত্র যেমন নোংরা হয় তার সঙ্গে এটাও নোংরা হয়, যেহেতু রান্না হয় এতে। তো এটাকেও একটু ভালো করে মানে ঘষে নিচ্ছি, কারণ একটু মানে তেল টেল অনেকটাই পড়েছিল, কালকের একটু রান্না বেশি হয়েছিল ওই জন্য। তো মাজা ঘষা হয়ে গেছে। এবার একটু মানে শুকনো না, একটু হালকা ভিজে কাপড় দিয়ে বেশ চেপে মুছে নিলে না মানে একদম পরিষ্কার হয়ে যায়। আর জিনিসটা নতুন হোক আর পুরনো হোক, যাই হোক না কেন, জিনিসের একটু যত্ন নিলে দেখবে জিনিসটা বেশ অনেক দিন টেকসইও হয়, বেশ ভালোও দেখায়, আর জিনিসটা বেশ সুন্দরও থাকে। তো যদিও আমার ওভেনটার বয়স অনেক বছরই হয়ে গেছে, তো তবুও মানে এটাকে পরিষ্কার করে রেখে দিই। আবার মাঝে মাঝে মনে হয় যে পরিষ্কার করব না, কারণ একটা নতুন ওভেন কেনার কথা হচ্ছে, তো মনে হয় যেন ওটাকে কিনবো, এটা মানে যেমন পারে থাক। কিন্তু আবার মনে হয় যে না, যখন কিনবো কিনবো, সবসময় তো আর সম্ভব হয় না। মানে নিজের ইচ্ছা হলে তো হবে না, সব কিছুরই দরকার হয়। এখন আমার ইচ্ছা হচ্ছে কেনার, কিন্তু আমি বললে তো আর হবে না। কেনার জন্য মেন জিনিস যেটা দরকার সেটাই আগে হোক, তারপর। তো ওই জন্য আবার একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। তো ওভেনটাকে পরিষ্কার করে নিয়ে নিচে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে ওই যে বাবু স্কুলে গেছিলো, চলে গেছে। তো স্কুলের টিফিনটা আজকে বললাম আম্মু আজকে আমাকে কিছুটা ফ্রুটস কেটে দাও, আমি ফ্রুটস নিয়ে যাব, আর এমনি কিছু দিতে হবে না। আর একটু বর্ষা বর্ষা হচ্ছে, তো মানে বৃষ্টি পড়ছে, জানি না মনে হয় বর্ষাকাল চলে এসছে, কারণ বর্ষা সিজন তো আসারই কথা ছিল। তো এখন এটা বর্ষা শুরু কি এখন মানে প্রচণ্ড গরম পড়ছিল বলে এরকম হচ্ছে, ঠিক আমি জানি না। তো ওকে দিয়েছিলাম, আর তারপরে ও আবার মাতব্বরি করে নিজে একটু কিছু নিয়েছিল, তো এখানটায় ফেলেছিল। আর একটু বেশ ফল কেটে দিয়েছিলাম, তো একটু রস টস পড়েছিল, চিটচিট করছিল বলে সকালে গ্যাসের জায়গাটা মানে নিচেটাকেও মুছে নিচ্ছি। কারণ এই পা দিয়ে না মানে এখানে হাঁটা চলা করলে এই জায়গাটা পুরোটাই নোংরা হয়ে যাবে, আর এর সঙ্গে মানে ঘরে টরে যেতে গেলে সেটাও নোংরা হয়ে যাবে। ওই জন্য মানে রান্নার জায়গাটাকেও মানে ভালো করে মুছে নিচ্ছি, আর একেবারে মুছে নিচ্ছি। এমনিও রোজ সকালে যেহেতু মোছা হয়, তো আজকেরও একটু বেশি ভালো করেই মুছে নিচ্ছি, কারণ আবার রান্না করতে হবে। আর রান্নার আগে তো আমি এমনি গ্যাসের জায়গা, রান্নার জায়গা সবটাই মুছে নিই, রোজই মুছে নিই। মানে এটা আমার ডেলি রুটিনের মধ্যে থাকে যে গ্যাসের জায়গা, রান্নার জায়গা মুছে পরিষ্কার করা। তো এই যে দেখো একদম মুছে মাছে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আজকের চিমনিটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি, তবে মানে পুরোটা হয়নি, ওর উপরে উঠতে হবে। তো দেখি আমি উপরে উঠে করে নেব। আর সার্ভিস করার ছিল, তো সার্ভিস হয়ে গেছে যেহেতু, এবার করতে গেলে নিজেদেরকে করতে হবে। তো এই যে ঘরে কিছুটা কাপড় চোপড়ও আছে দড়িতে মেলা, যেহেতু আগের দিনেও বৃষ্টি হচ্ছিল, আর আজকে তো সারাদিনই হচ্ছে, আগের দিনও হয়েছিল, তো কাপড় চোপড়গুলো শুকায়নি। তো ওই ঘরেতে দড়ি টাঙিয়ে ফ্যানের হাওয়াতে দিয়েছিলাম, না হয়তো ওই যে ফ্যানের হাওয়া না দিলে না ঘরে রাখলে একটু কেমন হয়ে যাবে, ওই জন্য। তো তারপরে কাপড়গুলোকে সরিয়ে দিয়ে বিছানাপত্রটাকে ঝেড়ে নিচ্ছি, আর গুছিয়েও গোছানো হয়ে গেছে বিছানা। তো বালিশপত্রগুলোকেও সব সুন্দর করে গুছিয়ে জায়গায় দিয়ে দিলাম। আর এই দুটো দেখলাম শুকিয়ে গেছে, কম্বল দুটো, তো গুছিয়ে নিচ্ছি। এগুলো মেয়েকে রাত্রে গায়ে দিতে হয়, ও গায়ে দেয় ওই জন্য। তো এগুলোকেও গুছিয়ে একদম সাইড করে রেখে দিলাম, কারণ এখন সকালের দিকে গুছিয়ে রাখলে না মানে ঘরটাকে একদম সুন্দরই দেখায়, গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বেশ ভালো দেখায়। আর ওই যে যদি জড়ো করে রেখে দিই, গোছানো তো আর হয়তো হবে না এ কাজে সে কাজে, কিন্তু মানে অনেকটা কাপড় চোপড় আরও জড়ো হয়ে যাবে। তো কাজের সময় মানে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে কাজগুলো অনেকটাই গোছানোই হয়ে যায়। তো তারপরে এই যে দেওয়ালের গাটাকে একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে,
কারণ একটু মানে ওই যে ঘরটর গুছানো হলে খাটটার ঝাড়লে যে ধুলোগুলো ওড়ে এগুলো দেওয়ালের গাতেও লাগে, তো এগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে মানে দেওয়ালের গাটা করে নিচ্ছি। আগের দিনে ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম, তো ঝুল আর নেই, তো কিছুটা দেওয়ালের গা মনে হলো যেন একটু নোংরা মতন, তো ওই জন্য ঝেড়ে নিলাম। আর যখন মোছার দরকার হবে মুছে দেবো। তো এই যে ব্যালকনিটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি, আজকের একটু ডেটল আর সার্ফের পানি দিয়ে ধুয়েছি। জানি না কেন এত পরিমাণে মাছি হয়েছে ব্যালকনিতে, মনে হয় পাখিটাকে রাখা হয় তো ওই জন্য, আর বর্ষার জন্য মনে হয় অনেকটা পরিমাণে মাছি এসছে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, আকাশের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো একদম হয়ে আছে, রাস্তাঘাট পুরো ভিজে, আর মানে কি বলবো একদম কালো হয়ে আছে। আর এই যে সব কাপড় চোপড়গুলো কেচেছি, কোথায় আর যাব, ছাদে তো আর মেলার জায়গা নেই, কারণ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে, কোথায় মেলবো, তো গ্রিলেই সব যে মানে দিয়ে দিয়েছি। এগুলো আবার পানি ঝরে গেলে রাত্রে ওই দড়িতেই আবার রাত্রে ঘরেতে মেলে দেবো। তো তারপরে চাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বরমশাই বললো আজকের বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি রান্না করো, বেশ ভালো লাগছে, খিচুড়ি খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় খিচুড়িটা খেলে বেশ ভালো লাগবে। তো ওর বলা মাত্রই সব বাজারঘাট করে গুছিয়ে নিয়ে এসেছিলো, আমি কাটা বাছা করে সব সিদ্ধ টিদ্ধ করে সবজি টবজি দিয়েছি। আর এই যে দেখো তারপর আমি বাকি কাজগুলো করছিলাম, আর ও এখানে খিচুড়িটাকে রান্না করেছে বেশ সুন্দর করে, একদম গরম নামিয়েছে, তো একদম ভাব উঠছে হাঁড়ি দিয়ে। আর ওখানে মাংস কষা হচ্ছে, আমি যেহেতু খিচুড়ি অত পছন্দ করি না, মেয়েটাও খায় না, ওই জন্য ওর জন্য সাদা ভাত, আর এখানে মাংস কষা হচ্ছে আমার আর মেয়ের জন্য। তো এই যে এখানেও প্রায় হয়ে গেছে রান্নাবান্না। তো তারপরে আমি এদিকে ঘরটরগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই মানে দুটো ফুলের টব নিয়ে এসেছি দেখো, মানে লাগানোর জন্য গাছ। তো এগুলো মানে ওই যে ইনডোর প্ল্যান্ট হয়, এইটা লাগানোর জন্য। আউটডোর প্ল্যান্ট যেগুলো আমার ছাদে আছে ওগুলো তো মানে মাটির টবে লাগানো আছে, এই একটা যেমন লাগানো আছে এই সেম টবই, আর আরও দুটো নিয়ে এসেছি এই গাছটাকে লাগানোর জন্য, কারণ অনেক দিন ধরে এতে লাগানো আছে, তো দেখছি গাছটা এবার বড় হচ্ছে, ওই জন্য মানে টবটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটু মানে অনেক দিন পরে, কারণ সবসময় তো আর বাজারের দিকে যাওয়া হয় না, যখন যেহেতু গেছিলাম ওই জন্য নিয়ে এসেছি। আর এই যে দেখো প্রায় দুপুর হয়ে গেছে, তারপরেও বৃষ্টি হচ্ছে, সারা দিনটাই মানে বর্ষা বর্ষা ওয়েদার কেটে গেল। তো এইভাবেই দিনটা পার হয়ে গেল কাজকামের মধ্য দিয়ে। বর্ষা হয়েছে তো কি হয়েছে, কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো হবেই, সংসার এমন জিনিস। তো তারপরে মেয়ের ভাত নিতে চলে আসলাম দুপুরে, ওকে খাওয়াবো। আর এখানে মানে বরমশাইয়ের আর ছেলের ভাতটা আমি মানে দিয়ে দিচ্ছি, কারণ ওই যে খিচুড়ি রান্না করেছিল, প্রচণ্ড গরম, বললো একটু ভাতটাকে খুলে ঠান্ডা করতে দাও তারপরে খাবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে ভিডিওতে।